আপনি কি শীতের সবজি খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। চলেন দেখাই শীতের সবজি বিভিন্ন রকম ভাবে কিভাবে রান্না করে খাবেন। আজকে আমি আপনাদের সাথে ট্রাই করব আমি কিভাবে মাঝে মাঝে রান্না করি। আজকে এত সুন্দর একটা ফুলকপি দিয়ে রান্না করব, ঝোল রান্না করব টমেটো আর ফুলকপি দিয়ে। এখানে সবজিগুলো কোটা হয়ে গেছে, তো মাছগুলো ধুয়ে নিলাম ভালোভাবে, পরিষ্কার করে নিয়েছি। ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, আলু, টমেটো এবং ফুলকপি এখন ফাঁপ দিয়ে নেব। এখানে দেখেন ফুলকপিটা ফাঁপ দিয়ে নিয়েছি, ধোয়া উঠতেছে একদম, একটা ময়লাও নেই উপরে। একটা ফাঁপ দিয়ে নিলে কি হয়, উপরে যে ময়লাটা থাকে এটা চলে যায় এবং ফুলকপির মধ্যে যে গন্ধটা থাকে সেটা চলে যায়। তো চলো এখন মাছগুলো ভেজে নিই। তো আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে, এখন মাছটা নামিয়ে নেব। মশলাটা কষানো শেষ হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিই। এখানে একটা কথা বলি, এখানে আমি বেশি কিছু দিই নাই। আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা আর হচ্ছে মরিচ, লবণ এগুলোই দিয়েছি, হলুদ, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানোর পর তারপরে সবজিগুলো দিয়ে দিলাম। এখন আরও 10 মিনিট কষিয়ে নেব। তো এখানে অনেকটা কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে টমেটোগুলো দিব। এখানে অনেকটা কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখানে আমি কেন লাস্টে টমেটোগুলো দিলাম, টমেটোগুলো এই জন্য এখন দিয়ে দিলাম কফিগুলো সিদ্ধ হওয়ার পর, কারণ আগে দিলে টমেটোগুলোর কারণে কফিগুলো সিদ্ধ হতো না, কফিগুলো শক্ত হয়ে থাকতো। তো এখন একদম সিদ্ধ হয়ে গিয়েছে, এই জন্য এখন আমি দিয়ে দিলাম টমেটোগুলো। একটুখানি কষিয়ে আবার ঝুল দিয়ে দেবো, মাছ দিয়ে দেবো। তো এই পর্যায়ে এখন আমি মাছগুলো উপর দিয়ে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিব। ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। তো এখানে একটু জল করে নেব। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। তো দেখেন কীরকম কালারটা হয়েছে। তো আমার যখন শীতের সবজি খেতে খেতে আর ভালো লাগে না, তো আমি অনেক সময় অনেক রকম বিভিন্নভাবে ট্রাই করি, তাহলে মুখের মধ্যে অনেক মজা লাগে খেতে। তো আপনারাও মিস করবেন না, অনেক সময় অনেক রকমভাবে রান্না করে